এই যে ইরানের কোন জায়গায় জানি আর কি নাম, স্থানীয় নাম হলো কাজারুন। ওখানে একটা মনে হয় যে পারমাণবিক চুল্লির বিদ্যুৎ কেন্দ্র আছে, এই যে দেখা যাচ্ছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো হুমকি দিয়েছে আজ রাতে ওখানে ওদের যাবতীয় যে ইনস্টলেশন আছে, এই যে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র, এগুলো মাটির সাথে মিশিয়ে দিবে এবং একই সঙ্গে যে ব্রিজ, তারপরে ওই রেল নেটওয়ার্ক, এগুলো ধ্বংস করে দিবে, তাই না? তো ইসরায়েল কিন্তু অলরেডি এই যে ইরানে ওই ফার্সি ভাষায় মানে ফার্সিয়ান ভাষায় আর কি লিপলেট বিতরণ করছে এবং তাদের কি একটা জানি ওয়েবসাইট আছে, সেখানে তারা বলছে যে তোমরা এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ থেকে সরে যাও এবং রেল সড়কের আশেপাশ থেকে সরে যাও, স্টেশন বা রেলগাড়িতে চড়ো না, কারণ আমরা আজকে রাতে এগুলো সব উড়ায় দেবো। তো এখন এই বিদ্যুৎ কেন্দ্র যদি ধ্বংস করা হয় তাহলে তো গোটা এই ইরান বিদ্যুতের একটা ঘাটতির মধ্যে পড়বে, অন্ধকারে চলে যাবে। অর্থাৎ ওই যে বলছে না যে স্টোন এজে ফিরিয়ে নিয়ে যাবে, তো স্টোন এজ মানে ওই প্রস্তর যুগ, পাথর যুগ। তখন তো আর বিদ্যুৎ ছিল না, তাই না? তখন মানুষ অন্ধকারে চলাচল করতো। তো বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি উড়ায় দেয় তাহলে কি হবে? আসলেই তো পাথর যুগে ফিরে যাবে, তাই না? এবং এইগুলো নতুন করে তৈরি করতে কতদিন লাগবে? অনেক দিন লাগবে। তো এই জন্যে কী করছে ওই ইরানি আইআরজিসি, তারা ভয় ভীতি দেখিয়ে ওই যে সাধারণ লোকজন, এবং অবশ্যই তাদের প্রতি সফট কর্নার লোকেরও তো অভাব নেই, আছে তো অনেক। তো তাদেরকে এনে এই যে বিদ্যুৎ কেন্দ্রের এই যে আশেপাশে জড়ো করছে, দেখছেন? এই যে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে জড়ো করছে যাতে করে এখানে আক্রমণ করতে না পারে। কিন্তু এরা কি মনে করে যে ওই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে লোক জড়ো করলে এখানে আক্রমণ বন্ধ হবে? জি না। কারণ ইরান যেমন গোয়ার্তুমি দেখাচ্ছে এবং খেপিয়ে তুলছে এই ইসরায়েল এবং আমেরিকাকে, তাই না? তো এখানে লোক থাকুক আর না থাকুক, আমার তো মনে হয় না যে এখানে লোক জড়ো করলেই আক্রমণ বন্ধ হবে। তবে হ্যাঁ, এরা তো বাইরে আছে, তাই না? বিদ্যুৎ কেন্দ্র তো ভিতরে, একেবারে প্রেসিশনে অ্যাটাক করে ওই ভিতরে আক্রমণ করলে বাইরের লোকজনের তো তেমন কিছু হবে বলে মনেও হয় না। আর যদি হয় 2-4-5 জন হয়তো মারা যেতে পারে বা হয়তো আহত হতে পারে, এই পর্যন্তই। কিন্তু এই ধরনের মানব শিল্ড ব্যবহার করে যদি ইরান মনে করে যে তাদের উপর আক্রমণ বন্ধ করা যাবে, এটা সম্ভব না। এই মানব শিল্ড ব্যবহার আমরা দেখতে পাচ্ছি যে এদের একটা কমন ফেনোমেনা, এবং এরা মনে করে যে এই মানব শিল্ড ব্যবহার করে এদের শত্রুকে দমন করা যায়। জি না। আমেরিকা এবং ইসরায়েল তারা মনে করবে যে এরাও ফ্যানাটিক, অর্থাৎ এই আইআরজিসি যেরকম ফ্যানাটিক না, এই লোকগুলোও ফ্যানাটিক। তো এবং এরাও ওই আমেরিকা এবং ইসরায়েলকে ভয়ঙ্কর ঘৃণা করে। তো এরা যদি আমেরিকা ইসরায়েলকে ভয়ঙ্কর ঘৃণা করে, তো আমেরিকা ইসরায়েলকে এদেরকে ছেড়ে দিবে নাকি? আর এরা কি কোনো কমিটমেন্ট দিতে পারবে যে ওই আইআরজিসি বা ইরানি যে শাসক তারা সমঝোতায় আসবে? না, কিছুই পারবে না। তো তাহলে এদের ভয়ে এখান থেকে আমেরিকা ইসরায়েল যে সরে যাবে, আমার তো মনে হয় না। আর তাছাড়া তাদের কাছে এমন প্রিসাইজ অ্যাটাকের অস্ত্রপাতি আছে, বোমা আছে বা মিজাইল আছে, যেটা ওই এর মধ্যে গিয়ে হয়তো হামলা করবে, আঘাত করবে, তাতে করে বাইরের লোকজন যারা আছে জড়ো, তাদের কি হবে বলেন? তো যাই হোক, ইরান চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ যে যাতে করে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস না হয়। এবং আরও শুনলাম যে খালি এইটা না, আরও অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রেও নাকি একই কর্মকাণ্ড করেছে, লোকজন এখানে হাজির করেছে। তো এইগুলো করে তো কোনো কাম হবে না। এই যে এই হামাস এবং হেজবুল্লাহ, এরাও ওই একই টেকনিক অবলম্বন করে তারা কিন্তু এই যে সিভিলিয়ান শিল্ড ইউজ করতো। যেমন এই যে হামাস যে কাজটা করেছিল, আমরা কিন্তু এখন সবাই জানি যে গাজায় সিভিলিয়ান বাড়ির নিচ দিয়ে টানেল নিয়ে গেছে, মসজিদ, তারপরে ওই স্কুল, তারপরে হাসপাতাল, তার নিচ দিয়ে টানেল নিয়ে গেছে। এবং ওই যে আলশিফা হাসপাতালের নিচে তো রীতিমতো খালি টানেলই না, ওই আলশিফা হাসপাতালের নিচে তো তাদের বিশাল বাংকার ছিল, যেখানে তারা থাকতো, মিটিং করতো, গোপন মিটিং টিটিং করতো। তো ওরা তো মনে করেছিল যে উপরে হাসপাতাল আছে, অতএব ইসরায়েল যদি টের পায়ও তাহলেও তাদের উপরে হামলা করবে না। কিন্তু ইসরায়েল এগুলো কেয়ার করেছে নাকি? কোনো কেয়ার করেনি। এবং এগুলো তো এখন বিশ্ববাসী জানে, তাই না? সুতরাং এই সিভিলিয়ান দিয়ে এরকম একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা, ভালো কথা, সিভিলিয়ান দিয়ে হয়তো এটা করা যেতে পারতো যদি এদের আদর্শটা লাইন মোতাবেক থাকতো। এরা যদি ওই
ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, এই ধরনের আইডিওলজি থেকে কি তারা সরে গেছে নাকি না? তো তাদেরকে সহযোগিতা করতে আসছে এই সমস্ত সিভিলিয়ান, তো তার মানে এরা ওই একই জিনিস চায়, তাই না? তো তাই যদি হয় তাহলে ইসরায়েল ভাত্তা দিবে কেন? অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে। আমি খবরে দেখলাম যে অন্তত 8-10টা যে বড় বড় ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরে নাকি অলরেডি হামলা করা হয়েছে এবং সেগুলো ভেঙে পড়ছে। এবং বিভিন্ন জায়গায় যে রেল নেটওয়ার্ক আছে সেখানেও আক্রমণ হয়ে গেছে এবং কয়েকটা বিদ্যুৎ কেন্দ্রেও নাকি আক্রমণ হয়ে গেছে। এখন এইটা তো পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্র, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাকে রক্ষা করার জন্য এই যে IRGC সমর্থিত যে সরকার, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওকে ফাইন, চেষ্টা করো, কিন্তু সমঝোতা না হলে এই চেষ্টায় কোনো ফলদয় দিবে না। এবং এই জায়গায় যদি আক্রমণ করেও, তো ওই কোন দেশ কী আলোচনা সমালোচনা করলো, এইগুলো ওই আমেরিকা বা ইসরায়েল ফাত্তাও দিবে না। কারণ যারা সমালোচনা করবে তারা আসুক, এসে সমাধান করুক না, তারা তো তার মধ্যে নেই। আর ওরা কি জানে না যে এরা এই হিউম্যান শিল্ড ব্যবহার করে? এই মুসলিম সম্প্রদায় আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় হিউম্যান শিল্ড ইউজ করে। নারী, তারপরে শিশু, এদেরকে সামনে ঠেলে দেয়। এখন এই যে হেজবুল্লাহরা ওই লেবাননেও কিন্তু একই কর্মকাণ্ড ঘটাচ্ছে। যে সেদিন দেখলাম, সেদিন মানে কি আজকে এটা নিয়ে তো একটা ভিডিও করেছি, যে একটা মসজিদের মধ্যে ওই নিচে এরকম সুড়ঙ্গ করে বাংকার তৈরি করে সেখানে হেজবুল্লাহরা মিটিং সিটিং করে। তো ওই মসজিদে আজান দিচ্ছিল, তখনই কিন্তু ওখানে গিয়ে বোমা মেরে ইসরায়েল কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অর্থাৎ ওই হিউম্যান শিল্ড ব্যবহার করে যে এরা এখন পার পাবে, বিষয়টা আসলে তা না। আসল কথা হচ্ছে যে ইরানিরা যদি মনে করে যে ইহুদি খ্রিস্টান এরা তাদের শত্রু এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে তারা গোটা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করবে, তাহলে তারা কি মনে করে যে এরকম হিউম্যান শিল্ড ব্যবহার করে তারা সেই কাজে সফলতা লাভ করবে? এটা তো সম্ভব না, তাই না? কারণ এরা যে কাজটা করতে যাচ্ছে, যাদের উপরে এরা হামলা চালাবে, ধ্বংস করে দিবে বলে এরা প্রতিজ্ঞাবদ্ধ, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তারাও তো বাঁচতে চায়, দুনিয়ায় কে মরতে চায়? হ্যাঁ, এই সমস্ত IRGCর ফ্যানাটিক এরা বা মুসলিম ফ্যানাটিক এরা মরতে চায়, এর জীবনের কোনো মূল্য নেই। এই জগতে তাদের মূল্য হলো ওই মরা ছাগলের শ্বাস থেকেও কম, তাই না? কিন্তু অমুসলিম যারা, তাদের কাছে তো জীবনের ব্যাপক মূল্য, তারা তো বাঁচতে চায়, এই জগৎ গড়ে তুলতে চায়। তো তারা কি এখন এদের মতো ফ্যানাটিকের কারণে এরাও কি মারা যাবে নাকি? এটা হয়? আর এটা কি তারা অ্যালাউ করবে? এই ধরনের উন্মাদ, পাগল, বদ্ধ মানে উন্মাদের পাল্লায় পড়ে তাদেরও জীবন যাবে না? যারা বদ্ধ উন্মাদ তারা দুনিয়া থেকে চলে যাও, ইটস ওকে, তোমাদের এই জগতে যদি ভালো না লাগে তোমরা যাও, সে রাস্তায় দেখাবে, তাই না? তো দেখা যাক এই যে হিউম্যান শিল্ড ব্যবহার করে কতদূর কি এই মানে পারমাণবিক কেন্দ্র রক্ষা করতে পারে। তবে এদের নীতির চেঞ্জ না হলে কোনো কিছুতে কোনো কাজ হবে না। আমি নীতি চেঞ্জ করব না, আমি গোয়ার তুমি করব, আর অন্যজনকে বলবো, মানে আবার ওই হিউম্যান শিল্ড ব্যবহার করে অন্যজনকে মানে ব্ল্যাকমেইল করব, মনে হয় না এতে কাজ হবে। দেখা যাক কী হয়।